বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের নাম আল্লাহর দিকে আহ্বান। রচনায় এ.কে.এম নাজির আহমদ। প্রকাশনায় আহসান পাবলিকেশন, কাঁটাবন মসজিদ ক্যাম্পাস, ঢাকা। সূচিপত্র। গোড়ার কথা, মানুষের কর্তব্য, মুমিনের কর্তব্য, আল্লাহর দিকে আহ্বান ও নবীগণ, নতুন আইয়ামে জাহিলিয়াত, মুসলিম উম্মার কর্তব্য, আহ্বান জ্ঞাপনের প্রস্তুতি গ্রহণ, আহ্বানকারীর বৈশিষ্ট্য, আহ্বান জ্ঞাপনের ক্রমধারা, ইসলাম বিরোধী প্রভাবশালী গোষ্ঠীর প্রতি আহ্বান, নিরক্ষরদের প্রতি আহ্বান, আহ্বানকারীর ভাষণ। পৃষ্ঠা ৫। গোড়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন তিনি এক নতুন জীব সৃষ্টি করবেন, যে হবে পৃথিবীতে তাঁর খলিফা বা প্রতিনিধি। আদম আলাইহিস সালামের সৃষ্টি আল্লাহর সেই ইচ্ছারই বাস্তবায়ন। খলিফা তাঁকেই বলা হয় মালিকের অধীনতা স্বীকার করে যিনি মালিকের দেয়া ক্ষমতা ইখতিয়ার প্রয়োগ করেন। খলিফা কখনো মালিক হতে পারেন না। মালিকের ইচ্ছা অনুযায়ী ক্ষমতা ইখতিয়ার প্রয়োগ করাই হচ্ছে তাঁর কর্তব্য। খলিফারূপে নতুন এক সৃষ্টিকে পৃথিবীতে পাঠানো হবে। আল্লাহর এই সিদ্ধান্ত জানার পর ফিরিস্তাদের মনে খটকা সৃষ্টি হয়। তারা বলে, আপনি কি এমন জীব সৃষ্টি করবেন যে তাতে বিপর্যয় ঘটাবে এবং রক্তপাত করবে? ফিরিস্তাগণ এটা বুঝেছিল যে এই নতুন জীবকে ক্ষমতা ইখতিয়ার দেয়া হবে, তবে এটা তারা কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে সর্বশক্তিমান আল্লাহ যেখানে বিশ্বজাহানের শৃঙ্খলা বিধান করছেন, সেখানে তার সৃষ্ট কোনো জীব পৃথিবীতে প্রতিষ্ঠিত হলে সেখানকার শৃঙ্খলা বিঘ্নিত না হয়ে পারে কিভাবে? ফেরেশতাগণ আরও বলেন, আমরাই তো আপনার প্রশংসামূলক তাসবিহ পাঠ এবং আপনার পবিত্রতা বর্ণনার কাজ করছি। আল্লাহ ফেরেশতাদেরকে কোনো ইখতিয়ার দেননি। আল্লাহর কোনো নির্দেশের বিরুদ্ধাচরণ করার ইচ্ছা বা ক্ষমতা তাদের নেই। তাদেরকে বিশ্বজাহানের বিভিন্ন বিভাগের বিভিন্ন কাজে নিযুক্ত করা হয়েছে। তারা তাদের উপর অর্পিত কাজ সঠিকভাবে করে চলছে। তাদের কাজের কোনো ত্রুটিতে অসন্তুষ্ট হয়েই আল্লাহ নতুন সৃষ্টি করছেন কিনা, এটা ছিল তাদের মনের দ্বিতীয় খটকা। পৃষ্ঠা ৬। এই খটকা দূর করার উদ্দেশ্যে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এ কথার মাধ্যমে আল্লাহ ফিরিস্তাদেরকে এটা বুঝালেন যে আদম আলাইহিস সালামের সৃষ্টির প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা অবশ্যই আছে। যে উদ্দেশ্যে ফিরিস্তাদের সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্যে নয়, বরং ভিন্নতর উদ্দেশ্যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো সৃষ্ট জীবকে ক্ষমতা ইখতিয়ার দিলে সে যেখানে নিযুক্ত হবে সেখানে শৃঙ্খলা বিনষ্ট না হয়ে পারে কি করে, এই খটকা দূর করার উদ্দেশ্যে আল্লাহ একটি মহড়ার আয়োজন করেন। বিশ্বজাহানের বিভিন্ন বস্তুর নাম বলার জন্য আল্লাহ ফিরিস্তাদের প্রতি আহ্বান জানান। ফিরিস্তাগণ অকপটে স্বীকার করে যে তাদেরকে যেই জিনিসের যতটুকু জ্ঞান দেয়া হয়েছে তার বাইরে তাদের কিছুই জানা নেই। অতঃপর আল্লাহ আদম আলাইহিসসালামকে বললেন, তুমি এদেরকে সব বস্তুর নাম বলে দাও। আদম আলাইহিসসালাম সকল বস্তুর নাম বলে দিলেন। এই মহড়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কথা সুস্পষ্ট করে দিলেন যে তিনি যাকে ক্ষমতা ইখতিয়ার দিচ্ছেন তাকে সঙ্গে সঙ্গে ব্যাপক জ্ঞানও দেওয়া হচ্ছে। তাকে ক্ষমতা ইখতিয়ার দেয়াতে যে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে তা প্রকৃত ব্যাপারের একটি দিক মাত্র, তাতে কল্যাণেরও একটি সম্ভাবনাময় দিক রয়েছে। এবার আল্লাহ ফেরেশতাদেরকে আদমের নিকট অবনত হতে নির্দেশ দেন। পৃষ্ঠা ৭। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। যখন আমি ফেরেশতাদের আদেশ করলাম আদমের নিকট অবনত হও, ইবলিস ছাড়া সকলে অবনত হল। সূরা আল বাকারা আয়াত ৩৪। বিশ্বজাহানের বিভিন্ন প্রাণী ও বস্তুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে ফিরিস্তাগণ। খলিফা হিসেবে ক্ষমতা ইখতিয়ার প্রয়োগ করতে গেলে আদম আলাইহিস সালাম ও তাঁর সন্তানদেরকে প্রাণী ও বস্তু জগতের অনেক কিছু ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ফিরিস্তাগণ তাদের স্বাভাবিক কর্তব্য পালনের তাগিদে আদম আলাইহিস সালাম ও তার সন্তানদেরকে বাধা দিলে জটিলতার সৃষ্টি হবে। তাই আল্লাহর নিজের পক্ষ থেকেই ফিরিস্তাদেরকে এভাবে আদম আলাইহিস সালামের অনুগত করে দেয়া ছিল বিচক্ষণতারই দাবি। এবার আসে ইবলিসের অবনত হওয়ার কথা। ইবলিস জিন জাতির অন্তর্ভুক্ত। নিরবচ্ছিন্নভাবে আল্লাহর ইবাদত করে সে ফেরেশতাদের অনুরূপ মর্যাদা লাভ করে।
তাই ফিরেশতাদের সঙ্গে মিলিত হয়ে আদম আলাইসাল্লামের নিকট অবনত হওয়ার নির্দেশ তার জন্য প্রযোজ্য ছিল। আল্লাহর নির্দেশ শোনার সঙ্গে সঙ্গেই ফিরেশতাগণ আদম আলাইসাল্লামের নিকট অবনত হয়, কিন্তু ইবলিস মাথা উঁচিয়ে থাকে। জিন হয়েও ইবাদতের বদৌলতে ইবলিস ফিরেশতার অনুরূপ মর্যাদা লাভ করে, কিন্তু তার মনে গোপনে একটি ব্যাধি বাসা বাঁধে। সে ব্যাধির নাম অহংকার। এই অহংকারের কারণেই সে খলিফা হিসেবে আদম আলাইসাল্লামের নিযুক্তিতে সন্তুষ্ট হতে পারেনি, তাই সে আদম আলাইসাল্লামের অনুগত হতে রাজি হয়নি। পৃষ্ঠা ৮। قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। আল্লাহ বললেন, আমি যখন নির্দেশ দিলাম তখন অবনত হওয়া থেকে কিসে তোমাকে বিরত রাখল? সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সূরা আল আরাফ আয়াত 12। আল্লাহর নির্দেশ মানতে না পারার পেছনে ইবলিসের অহংকারী যে একমাত্র কারণ ছিল তা এখানে ব্যক্ত হয়েছে। ইবলিস এই যুক্তি দেখায় যে শ্রেষ্ঠতর উপাদানের তৈরি হওয়ার কারণে সে নিকৃষ্টতর উপাদানের তৈরি আদমের নিকট মাথা নত করতে পারে না। অহংকারের কারণেই ইবলিস এই বাঁকা যুক্তি বেছে নেয়। সরল মনে স্রষ্টার নির্দেশ পালনই যে তার জন্য শোভনীয়, এই সহজ কথা সে ভুলে যায়। স্রষ্টা তো মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। তার প্রজ্ঞার বহিঃপ্রকাশই বিশ্ব সৃষ্টি। তার বিশ্ব পরিকল্পনায় তিনি কোন সৃষ্টিকে কোন স্থান দেবেন, কোন সৃষ্টিকে কোন মর্যাদা দেবেন, এটা তার নিজের ব্যাপার। সৃষ্টির কর্তব্য শুধু স্রষ্টার নির্দেশ পালন। স্রষ্টার কাছ থেকে নির্দেশ এসেছে, এটা জানার পর সেই নির্দেশ পালনে সামান্যতম বিলম্ব না করাই সৃষ্টির পক্ষে শোভনীয়। প্রজ্ঞাময় আল্লাহর কোনো নির্দেশের তাৎপর্য কারো নিকট বোধগম্য না হলেও তার অনুসরণের মধ্যেই যে কল্যাণ নিহিত রয়েছে তা বিশ্বাস করে সেই মোতাবেক পদক্ষেপ নেয়াই সৃষ্টির কর্তব্য। পৃষ্ঠা ৯। ইবলিস এই সোজা পথে এলো না, সে আল্লাহর নির্দেশের ত্রুটি নাউজুবিল্লাহ আবিষ্কার করতে লেগে গেল। শ্রেষ্ঠতর উপাদানের সৃষ্টি এই যুক্তিতে ভর করে সে যিনি তাকে সৃষ্টি করলেন তারই নির্দেশ পালনে অস্বীকৃতি জানিয়ে বসল। ইবলিসের এই অবাঞ্ছিত আচরণে আল্লাহ রাগান্বিত হন। তিনি ইবলিসকে তার সান্নিধ্য থেকে সরে যাবার নির্দেশ দেন। قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। আল্লাহ বললেন, এখান থেকে নিচে নেমে যাও। এখানে অবস্থান করে অহংকার দেখাবার কোনো অধিকার তোমার নেই। বের হয়ে যাও, তুমি হীনদের মধ্যেই শামিল। সূরা আল আরাফ আয়াত 13। আল্লাহ রাব্বুল আলামিনকে এত বেশি অসন্তুষ্ট হতে দেখেও ইবলিস সাবধান হল না। সে অহংকারে এতই মেতে উঠেছিল যে এই অবস্থাতেও সে আল্লাহর নিকট নত হয়ে ক্ষমা প্রার্থনা করল না। আল্লাহর আনুগত্য পরিহার করে অবাধ্যতার পথে দৃঢ়ভাবে অগ্রসর হওয়াকেই সে শ্রেয় মনে করল। قال أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين। সে বলল, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দিন। আল্লাহ বললেন, তোমাকে সে সুযোগ দেয়া হলো। সূরা আল আরাফ আয়াত 14-15। পৃষ্ঠা 10। ইবলিস পুনরুত্থান দিবস পর্যন্ত বেঁচে থাকার সুযোগ চেয়ে নিল আদম সন্তানদেরকে আল্লাহর অবাধ্য বান্দায় পরিণত করার চেষ্টা চালানোর জন্য। ইবলিস অহংকারের বশবর্তী হয়ে বিদ্রোহের পতাকা উড়াল, অথচ তার গুমরাহের জন্য সে আল্লাহকেই দায়ী করে বসল। অর্থাৎ তার দৃষ্টিতে আল্লাহর অন্যায় নির্দেশই নাউজুবিল্লাহ তার বিদ্রোহের ক্ষেত্র রচনা করেছে। সংশোধিত হবার সর্বশেষ সুযোগটিও সে পদদলিত করল এবং আল্লাহর পথ থেকে আদম সন্তানদেরকে বিপথে নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা চালাবার দৃঢ় সিদ্ধান্ত ব্যক্ত করল। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم
ولا تجد أكثرهم شاكرين সে বলল, আপনি আমাকে গুমরা করেছেন। আমি লোকদের জন্য সিরাতুল মুস্তাকিমের পাশে ওত পেতে থাকব, সম্মুখ পেছন ডান বাম সব দিক থেকেই তাদেরকে ঘিরে ফেলব। আপনি তাদের অনেকেই কৃতজ্ঞ বান্দারূপে পাবেন না। সূরা আল আরাফ আয়াত 16-17। ইবলিসের এসব অধ্যত্বপূর্ণ উক্তির জবাবে আল্লাহ তাকে এক কঠোর সিদ্ধান্ত শুনিয়ে দেন। قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين পৃষ্ঠা 11। আল্লাহ বললেন, লাঞ্ছিত ও উপেক্ষিত সত্তারূপে বেরিয়ে যাও। লোকদের মধ্যে যারাই তোমরা আনুগত্য করবে আমি তাদেরকে এবং তোমাকে দিয়ে জাহান্নাম ভর্তি করব। সূরা আল আরাফ আয়াত 18। এভাবে দূর অতীতের কোনো এক সময়ে আল্লাহর এক সৃষ্টি ইবলিস আল্লাহর নির্দেশ অমান্য করে বসে এবং আদম আলাইসাল্লাম ও আদম সন্তানদের দুশমনি করাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে। সেদিন থেকে আদম সন্তানেরা ইবলিসের পক্ষ থেকে চিরস্থায়ী দুশমনির সম্মুখীন। পৃষ্ঠা 12। মানুষের কর্তব্য। আল্লাহ মানুষকে ব্যাপক জ্ঞান দান করেছেন, কিন্তু সেই জ্ঞানও খুবই সীমিত। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের তুলনায় সেই জ্ঞান এতই তুচ্ছ যে তা হিসাবের মধ্যেই আসে না। এই সীমিত জ্ঞানের সাহায্যে কোনো নির্ভুল জীবন বিধান রচনা করা মানুষের পক্ষে আদৌ সম্ভব নয়। আবার দুনিয়ায় অবস্থানকালে সঠিক পথের সন্ধান না পেয়ে মানুষ ইবলিসের শিকারে পরিণত হবে, সেটাও আল্লাহর অভিপ্রেত নয়। তাই মানুষের জন্য জীবন বিধান রচনার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। প্রথম মানব আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রীকে পৃথিবীতে পাঠানোর প্রাক্কালে আল্লাহ মানুষের জন্য জীবন বিধান পাঠানোর ওয়াদা ঘোষণা করেছেন। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। অতঃপর আমার নিকট থেকে তোমাদের জন্য হিদায়াত আসবে, যারা তা অনুসরণ করে চলবে তাদের ভয় ও চিন্তার কোনো কারণ থাকবে না। সূরা আল বাকারা আয়াত 38। একে তো সীমিত জ্ঞানের অধিকারী হবার কারণে মানুষের পক্ষে কোনো নির্ভুল ও পূর্ণাঙ্গ জীবনবিধান রচনা করা সম্ভবপর নয়। তদুপরি আল্লাহর কাছ থেকে জীবনবিধান আসার পর অন্য কোনো জীবনবিধান রচনা করা এবং সেই মোতাবিক জীবনযাপন করার অধিকারও মানুষের নেই। পৃষ্ঠা 13। আল্লাহ প্রদত্ত জীবনবিধান উপেক্ষা করে মানুষ যদি অন্য কোনো জীবনবিধান রচনা করে এবং সেই অনুযায়ী জীবনযাপন করে, তবে তো মানুষ ইবলিসের যথার্থ শাগরিদেই পরিণত হয়। ইবলিসের মতোই সে বিদ্রোহী বলে গণ্য হয়। তখন ইবলিসের মতোই তার উপরও আল্লাহর অভিশাপ নেমে আসে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র স্বীকৃত জীবন বিধান হচ্ছে আল ইসলাম। সূরা আল ইমরান আয়াত 19। বাস্তব অবস্থা যখন তখন আপন মনের ইচ্ছা বাসনা অথবা অন্য কোনো ব্যক্তির ইচ্ছা বাসনার আনুগত্য না করে মানুষের জন্য শোভনীয় হচ্ছে একমাত্র আল্লাহর ইচ্ছা বাসনার আনুগত্য করা। এছাড়া অন্য কোনো আনুগত্যই আল্লাহর পছন্দনীয় নয়। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো বিধান অবলম্বন করতে চায় তার কাছ থেকে তা কবুল করা হবে না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের মধ্যেই থাকবে। সূরা আল ইমরান আয়াত 85। প্রকৃতপক্ষে বিশ্বজাহানের যাবতীয় সৃষ্টি আল্লাহর নির্দেশের নিকট মাথা নত করে আছে। পৃষ্ঠা 14। আল্লাহর নির্ধারিত আইনগুলো মেনে বিশ্বলোকের সব কিছু নির্দিষ্ট দায়িত্ব পালন করে যাচ্ছে। সামগ্রিকভাবে বিশ্বজাহান আল্লাহর আইন মেনে চলছে বলেই বিশ্বের সর্বত্র শান্তি ও শৃঙ্খলা বিরাজ করছে। বিশ্বব্যাপী আল্লাহর যেসব আইন কার্যকর রয়েছে সেগুলোর সাথে সঙ্গতিশীল আইন তৈরি করা মানুষের সাধ্যের বাইরে। আবার নিজেদের জন্য জীবনবিধান রচনা করে তার সাথে সঙ্গতিশীল রূপে বিশ্বলোকের সব আইনকে নতুনভাবে সাজিয়ে নেওয়াও সাধ্যাতীত।
এমত অবস্থায় বিনা দ্বিধায় আল্লাহর বিধান মেনে চলার মধ্যেই মানুষের কল্যাণ নিহিত। أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। এসব লোক কি আল্লাহর দিন পরিত্যাগ করে অন্য কোনো দিন গ্রহণ করতে চায়, অথচ আসমান ও পৃথিবীর সব কিছুই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তার আনুগত্য মেনে নিয়েছে, আর মূলত তার দিকেই সকলকে ফিরে যেতে হবে। সূরা আল ইমরান আয়াত ৮৩। আল্লাহর বিধান মেনে না নেয়ার মানেই কুফর। যারা এই কুফর অবলম্বন করে তাদের পরিণাম ভয়াবহ। পৃথিবীর জীবনে কুফর অবলম্বন করেও আখিরাতের জীবন কোনো না কোনো প্রকারে নাজাত পাওয়া যাবে, এ ধারণা পোষণ নিতান্তই বোকামি। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীমুন ওয়া মা লাহুম মিন নাসিরিন। পৃষ্ঠা ১৫। যারা কুফর অবলম্বন করল এবং সেই অবস্থায় প্রাণ ত্যাগ করল, তাদের কেউ যদি শাস্তি থেকে বাঁচার জন্য পৃথিবী ভরা পরিমাণ স্বর্ণ বিনিময় হিসেবে হাজির করে, তবুও তা কবুল হবে না। এদের জন্য কষ্টদায়ক শাস্তি নির্ধারিত রয়েছে এবং তাদের কোনো সাহায্যকারী নেই। সূরা আল ইমরান আয়াত ৯১। ইবলিসের দুশমনি থেকে আত্মরক্ষা করা ও আখিরাতের আযাব থেকে নাজাত পাওয়ার উপায় হচ্ছে বিশুদ্ধ মন নিয়ে আল্লাহর নিকট আত্মসমর্পণ করা এবং আল্লাহর বিধান মোতাবেক জীবন গড়ে তোলা। আত্মরক্ষার এই নির্ভুল পথে রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে আহ্বান জানাচ্ছেন এভাবে, يا أيها الناس قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم। হে মানব জাতি, এই রাসূল তোমাদের রবের নিকট থেকে সত্য বিধান সহ এসেছে, তোমরা ঈমান আনো, এতেই তোমাদের কল্যাণ। সূরা আন-নিসা আয়াত ১৭০। পৃষ্ঠা ১৬। মুমিনের কর্তব্য। আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান এনে কেবল ব্যক্তি চরিত্র গঠনের তৎপরতা চালিয়েই কোনো ব্যক্তি আল ইসলামের পূর্ণাঙ্গ দাবি পরিপূরণ করতে পারে না। ইসলাম শুধুমাত্র ব্যক্তি জীবন নিয়ন্ত্রণ করার কিছু নিয়ম কানুনের নাম নয়, এটি একটি সর্বব্যাপ্ত জীবনবিধান। জীবনের সকল বিভাগ সম্পর্কেই তার রয়েছে সুস্পষ্ট পথনির্দেশ। ব্যক্তি জীবনে ইসলামের কিছু নিয়মকানুন মেনে চলা যতখানি সহজ, সমাজ জীবনে ইসলামের অনুশাসন প্রবর্তন করা ততখানি কঠিন। পথের এই কঠিনতা দূর করেই আল্লাহর অনুগত বান্দাদেরকে সমাজের সকল ক্ষেত্রে ইসলামকে বিজয়ী আদর্শরূপে প্রতিষ্ঠিত করতে হয়। একেই বলা হয় ইকামতে দ্বীন। ইকামতে দ্বীন কোনো সহজসাধ্য কাজ নয়, এর জন্য প্রয়োজন পরিকল্পিত বিরামহীন সংগ্রাম। ইকামতে দ্বীনের জন্য পরিচালিত সর্বাত্মক সংগ্রামকেই আল কুরআন আল জিহাদ ফি সাবিলিল্লাহ বা আল্লাহর পথে জিহাদ নামে আখ্যায়িত করেছে। বাংলা ভাষায় একেই বলা হয় ইসলামী আন্দোলন। ইকামতে দ্বীনের উদ্দেশ্যে পরিচালিত সকল কর্মকাণ্ড বিশ্লেষণ করলে সর্বপ্রথম যেই বিষয়টির উপর স্বাভাবিকভাবেই দৃষ্টি নিবদ্ধ হয় তা হচ্ছে আদ-দাওয়াতু ইলাল্লাহ বা আল্লাহর দিকে আহ্বান। ইসলামী জীবনবিধান প্রতিষ্ঠার জন্য নিজে আল্লাহর প্রতি ঈমান পোষণ করাই যথেষ্ট নয়, সেই ঈমানের আলো অন্যদের মাঝে বিকশিত করাও একান্ত প্রয়োজন। প্রতি যুগেই ইসলামী আন্দোলনের নেতা ও কর্মীগণ নিষ্ঠার সাথে এই কর্তব্য পালনের চেষ্টা করেছেন। পৃষ্ঠা ১৭। আল্লাহর দিকে আহ্বান ও নবীগণ। মানুষকে যাবতীয় অনইসলামী ধ্যান ধারণা ও জীবনবিধান বিসর্জন দিয়ে আল্লাহর দিকে ফিরে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন নবী রাসূলগণ। আমরা এখানে কয়েকজন নবীর দাওয়াতি তৎপরতা সম্পর্কে আলোচনা করব। নূহ আলাইহিসসালাম। প্রাচীন ইরাকের কুর্দিস্তান অঞ্চলে প্রেরিত হন নূহ আলাইহিসসালাম। দিন-রাত পরিশ্রম করে তিনি সেই অঞ্চলের অধিবাসীদেরকে আল্লাহর দিকে এগিয়ে আসার আহ্বান জানাতে থাকেন। তার এই তৎপরতার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেন, وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ إِنِّي
لكم نذير مبين ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم أليم আমি নূহকে তার কওমের নিকট পাঠালাম। সে বলল, আমি তোমাদের জন্য সাবধানকারী, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, অন্যথায় আমি আশঙ্কা করছি তোমাদের উপর কষ্টদায়ক আযাব এসে পড়বে। সূরা হুদ আয়াত 25-26। ইব্রাহিম আলাইহিসসালাম। পরবর্তীকালে এই ইরাকেরই উর নগর রাষ্ট্রে নমরুদের পৃষ্ঠপোষকতায় ইবলিসি জীবনযাপন প্রতিষ্ঠিত হয়। পৃষ্ঠা 18। নমরুদ এবং তার রাষ্ট্রের অধিবাসীদেরকে আল্লাহর দিকে আহ্বান জানানোর জন্য প্রেরিত হন ইব্রাহিম আলাইহিসসালাম।